পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের অন্তর্গত বন্যপ্রাণী ও সবুজ বনানীর ভাণ্ডার, প্রাচীন মন্দির, রাজপ্রাসাদে ঘেরা পশ্চিমবঙ্গের 22তম জেলা ঝাড়গ্রাম। আজ আমরা ঘুরে দেখব ঝাড়গ্রাম রাজবাড়ি, আমলাচটি ভেষজ উদ্যান, কনক দুর্গা মন্দির, খোয়াব গাঁ আর আদিম অরণ্যের অনন্য রূপ। বোম্বে রোড থেকে লোথাশুলি জঙ্গলকে বাম দিকে রেখে এগিয়ে চললাম ঝাড়গ্রামের দিকে। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ঝাড়গ্রামের প্রকৃতি, শাল, পিয়াশাল আর কেঁদ গাছের সমারোহ। একদিকে সবুজের সমারোহ আর অন্যদিকে সুবর্ণরেখা, কাঁসাই, ডুলুং প্রভৃতি নদীর বয়ে চলা। সারা সপ্তাহে ক্লান্তি কাটাতে যে কোনো উইকেন্ডে ট্রেন বা গাড়িতে পৌঁছে যেতে পারেন ঝাড়গ্রাম। কলকাতা থেকে সড়কপথে সময় লাগে প্রায় 3.5 ঘন্টা। প্রথমেই আমরা পৌঁছে যাই আমলাচটি ভেষজ উদ্যান। এই উদ্যান শুধু ভেষজ ঔষধি চাষের জন্য নয়, প্রাকৃতিক সৌন্দর্যের জন্যও বিখ্যাত। চারপাশে জঙ্গল আর একপাশে বয়ে চলা ক্যানাল নিয়ে এই উদ্যানে এক নীরব নির্জনতা বিরাজ করে। প্রায় 67 হেক্টর জায়গা জুড়ে অবস্থিত এই উদ্যানে প্রায় 700 প্রজাতির ভেষজ উদ্ভিদের দেখা মেলে। জিলিপি গাছ, ফুলঝাড়ু গাছ, মৌনি তুলসী, কর্পূর, পাষাণভেদ, সর্পগন্ধা সহ কত অচেনা অজানা গাছের দেখা মেলে এই উদ্যানে। দুপাশে দাঁড়িয়ে থাকা মাটির রাস্তা যেন সেই আদিম সাম্রাজ্যের ঠিকানা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি উক্তি মনে পড়ে যায়, মানুষ কি চায়, উন্নতি না আনন্দ? উন্নতি করিয়া কি হইবে যদি তাহাতে আনন্দ না থাকে? সত্যি, সভ্যতার উন্নতিতে হারিয়ে গেছে মানুষ আর প্রকৃতির স্বাভাবিকতা। তাই আমাদের কৃত্রিম জীবনযাত্রায় দরকার এই রকম আদিম প্রকৃতি মেশানো অক্সিজেনের। শ্যামলিমা ঘেরা তরুবিথিকায় উঁকি মারে আদিম অরণ্যের সারি। সাক্ষী হয়ে আছে আদিমতার শাল, শিমুল, পিয়ালের হাত ধরাধরি। বুনো গন্ধে নীরব প্রকৃতি, ধ্যানমগ্নতা ভাঙে পাখিদের কাকলি। সোজা রাস্তার মতো মসৃণ নয়, ইতিহাসের তুলি বোলানো আরণ্যক চিত্রাবলী। হয়তো তুমি ফিরে যাবে, ভুলে যাবে সব কথা, মর্মে মর্মে গেঁথে রইবে সবাক নীরবতা। সাক্ষী থাকুক শাল, অশ্বত্থ, বটের পেয়াদারা। সাক্ষী থাকুক ছাতিম পলাশ, বুনো ফুলের ঘ্রাণ। সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা। সাক্ষী থাকুক 1000 বছর হাওয়ার গোরস্থান। ঝাড়গ্রামে আমরা ছিলাম মেঠোবাড়ি গ্রিন রিসর্টে। এখানে এসি, নন এসি রুম, কটেজ ও ট্রি হাউসের ব্যবস্থা আছে। আমরা ছিলাম ট্রি হাউসে। শুধু গাছের উপর অবস্থিত নয়, এই ঘরের ঠিক মাঝখানে দেখা যায় গাছের অংশ বিশেষ। ঝাড়গ্রামের সবুজ শান্ত পরিবেশে সময় কাটানোর জন্য এই রিসর্ট অন্যতম বেস্ট অপশন। সবুজ গাছপালা, লাল মাটি আচ্ছাদিত মেঠোবাড়ি যেন এক টুকরো ঝাড়গ্রামের ছবি। গ্রাম্য মানুষের সরল আতিথেয়তা মাখা এই রিসর্টে প্রকৃতির চালচিত্র দেখেই কেটে যায় সময় চেতনার অগোচরে। মনে পড়ে যায় কবিতার লাইন, কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর, একই কারাগার ঘোর, ভাং 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গিয়েছে পাখি, এসেছে রবির কর।
মধ্যাহ্নভোজের পর আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। প্রথমে আমরা পৌঁছে গেলাম চিল্কিগড় কনকদুর্গা মন্দির। এই অতি প্রাচীন ভগ্নপ্রায় মন্দিরটি তৈরি হয় 1348 খ্রিস্টাব্দে। কথিত মায়ের স্বপ্নাদেশ পেয়ে তখনকার রাজা মন্দিরটি নির্মাণ করেছিলেন। তারপর স্থানীয় ব্যক্তিরা ডুলুং নদীর ধারে অবস্থিত এক জঙ্গলের ভিতর একটি দেবী মূর্তি খুঁজে পান। তারপর থেকে মন্দিরে মা দুর্গার পুজো শুরু হয়। এই স্বর্ণমুদ্রিত মূর্তি দেখেই মন্দিরের নাম দেওয়া হয় কনকদুর্গা মন্দির। মন্দির থেকে পায়ে হেঁটে দেখা যায় ডুলুং নদী। আদিম বুনগন্ধ মাখানো এই নদীতে নৌকা ভ্রমণেরও ব্যবস্থা আছে। পরবর্তী গন্তব্য চিল্কিগড় রাজবাড়ি। প্রায় 300 বছর আগে জাম্বনির রাজা ছিলেন সামন্ত রাজা গোপীনাথ সিংহ ও চিল্কিগড় ছিল তার রাজধানী। ঐতিহাসিক চুয়ার বিদ্রোহ চলাকালীন রাজা জগন্নাথ সিংহ 1769 সালে এই রাজবাড়ি থেকে ধল বিদ্রোহ ঘোষণা করেন। বড় রাস্তার উপরেই চোখে পড়ল রাজবাড়ির তোরণদ্বার, বৃহৎ অশ্বত্থ গাছ আর 3টি মন্দির। ডান দিকে মূল রাজপ্রাসাদ। বেশ সুন্দর ঐতিহাসিক স্মৃতিমাখা পরিবেশ। জঙ্গলমহলের আতঙ্কে অনেকে ঝাড়গ্রামে আসতে আপত্তি করেন। সেক্ষেত্রে বলে রাখি, স্থানীয় এক বন্ধুকে সঙ্গী করে আমরা বেরিয়ে পড়েছিলাম আধার ঘেরা অরণ্যের রূপ দেখতে। সত্যি ভয়ঙ্কর সুন্দর। গাড়ির হেডলাইটের আলো চিরে যাচ্ছিল অন্ধকারাচ্ছন্ন অরণ্যের নিস্তব্ধতা। রাতজাগা পাখিদের ডাক আর দূরে বন্য প্রাণীদের ডাক জানান দিচ্ছিল অরণ্যের জীবন্ত অস্তিত্ব। অন্ধকারের মাঝে 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 গুটি কয়েক কাঁচা বাড়ি। এ এক অনন্য অভিজ্ঞতা। পরের দিন আমরা বেরিয়ে পড়লাম এক অদ্ভুত গ্রামের উদ্দেশ্যে। গ্রামের নাম খোয়াবগাঁও। কল্পনার মতো নিরিবিলি, শান্ত, স্নিগ্ধ, শীতলতা মাখা পরিবেশ। দ্বন্দ্ব হানাহানির বাইরে গাছেদের এই সহাবস্থান দেখে জুড়িয়ে যায় মন। কত আন্তরিক, কত মায়া ভরা শ্যামলিমার হাতছানি। মাথা উঁচু করে দাঁড়িয়ে থেকেও যাদের নেই কোনো অহংকার। মানুষকে বাঁচানোর তাগিদে নেই কোনো দাবিদার। দাবি শুধু একটাই, বেঁচে থাকার অধিকার। আর এই সবুজের অস্তিত্বেই তো আছি আমরা সকলে। কবিগুরুর ভাষায়, একই রহস্য, একই আনন্দ রাশি। জেনেছি তাহারে, পাইনি তবুও পেয়ে। তবু সে সহজে প্রাণে উঠে নিঃশ্বাসী। তবু সে সরল যেন রে সরল হাসি। পুরানো সে যেন এই ধরনীর চেয়ে। এই গ্রাম যেন এক জীবন্ত ক্যানভাস। আগে এই গ্রামের নাম ছিল লালবাজার। এই গ্রামে মূলত উপজাতি সবশ্রেণীর মানুষ বসবাস করেন। সত্যি খোয়াব বা স্বপ্নের মতো পরিবেশ। প্রতিটি বাড়ির দেওয়ালে রং তুলির ছোঁয়ায় ফুটে উঠেছে এখানকার মানুষদের সংস্কৃতি, চিন্তাভাবনা ও জীবনশৈলী। যারা অরণ্য প্রকৃতি আর মাটির কাছে জীবনযাত্রা উপলব্ধি করতে চান, অবশ্যই ঘুরে আসুন ঝাড়গ্রাম। জীবন, সভ্যতা, সাহচর্যের কৃত্রিমতা ভেঙে উপলব্ধি করে আসুন প্রকৃতির সান্নিধ্য। মন ঘুরি হয়ে উড়ে বেড়াক স্বপ্নের আকাশে। ঠিক যেন আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি। কে বলেছে আদিমতা মানে পিছিয়ে পড়া? এই আদিম বুনো অরণ্য তো সবুজে শোভিত নবীন। আকাশ ছোঁয়া সূর্য বয়ে চলা সময়ে সব ইতিহাসের সাক্ষী। সে দেখেছে ভাঙা গড়ার খেলা, দেখেছে হিংসা, দেখেছে ভালোবাসা, প্রত্যক্ষ করেছে সভ্যতার গতি। আর সেই গতিতে সে অজেয়, অপ্রতিরোধ্য। যেন তোমারে যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। ইচ্ছে করে এই সুউচ্চ গাছে দোলনা টাঙিয়ে দোল খাই, ফিসফিস করে কথা বলি ওই শ্যামলিমার সাথে, আর ঝরে পড়া পাতার স্তূপ উড়িয়ে পড়তে থাকি প্রকৃতির লেখনী। টারবারোর মতো কাল্পনিক চরিত্রকে উপলব্ধি করতে ইচ্ছা করে হারিয়ে যেতে সব ভুলে, নতুন করে নতুনত্বের খোঁজে। মনে উচ্চারিত হয় কবিতার লাইন। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে।
হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো। কবিতায় পথ চলা, কবিতায় গল্প বলা। আমাদের ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভালোবেসে কবিতা ও ভ্রমণ। ধন্যবাদ।